স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু সুজিত একাডেমি। তো আমাদের জিএই মেন পিওয়াইকিউ ফিজিক্সের পার্ট 3 স্টার্ট হয়ে যাবে এখনই। পার্ট 1 পার্ট 2 তে আমরা টোটাল 3টে পেপার সলভ করেছি। এটা হচ্ছে পেপার নাম্বার 4। ফার্স্ট কোশ্চেন ইউনিট ডাইমেনশন, একদম ইজি টপিক। কোশ্চেনে বলছে কনসিডার এফিসিয়েন্সি অফ দ্য কার্নোট ইঞ্জিন ইজ গিভেন বাই, মানে এফিসিয়েন্সির কোনো ইউনিট হয় না, তাহলে আলফা বিটা বাই সাইন থিটার ইউনিট কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে ডাইমেনশন অফ আলফা বিটা কত হয়ে গেল? 1 হয়ে গেল। ওকে, বিটা এক্স বাই কেটি, আলফা বিটা কনস্ট্যান্ট, কে বোলজম্যান কনস্ট্যান্ট, এরকম এরকম অনেক কিছু দিয়ে দিয়েছে। ওকে, বোলজম্যান কনস্ট্যান্ট মানে কি 3/2 কেটি ছিল, মানে এনার্জি। তাহলে কেটির ডাইমেনশন কত হয়ে গেল? এনার্জি। বিটা এক্স এর ডাইমেনশনও কত হয়ে যাবে? তাহলে এনার্জির ইকুয়াল হয়ে যাবে। ওকে, এবার কি বলেছে? দেন দা চুজ ইনকারেক্ট অপশন। আর এক্স বলতে কি বোঝাচ্ছে? নিশ্চয়ই ডিসপ্লেসমেন্ট। বিটার ফোর্স হবে তো। বিটার ফোর্স হবে তো। বিটা ইকুয়াল টু এনার্জি বাই এক্স। এনার্জি ইকুয়াল টু কি হয়? এফ ইন্টু এক্স বাই এক্স। এক্স এক্স কেটে গেল, ফোর্স হয়ে গেল। তাহলে বিটার ইউনিট কার ইকুয়াল হবে বল? ফোর্সের ইকুয়াল হবে। ডাইমেনশন অফ বিটা ইজ সেম অ্যাজ দ্য ফোর্স। ইনকারেক্ট বলেছে, তাহলে এটা ট্রু, আমাকে ফলস খুঁজতে হবে। ডাইমেনশন অফ আলফা ইনভার্স এক্স, আলফা ইনভার্স এক্স, আলফার ডাইমেনশন 1/বিটা মানে 1/ফোর্স। ওরা বলেছে আলফা ইনভার্স এক্স, তাহলে আলফা ইনভার্স কত হয়ে গেল বল? ফোর্স হয়ে গেল। আলফা ইনভার্স এক্স মানে কি? ফোর্স ইন্টু এক্স এনার্জি, ঠিকই বলেছে। তাহলে এটাও ট্রু, এটাও ট্রু, ফলস খুঁজতে হবে। বলছে ডাইমেনশন অফ এফিসিয়েন্সি ইনভার্স সাইন থিটা ইজ সেম অ্যাজ দ্যাট আলফা বিটা। তো আলফা বিটার ডাইমেনশন ইকুয়াল টু এন সাইন থিটা হওয়া উচিত। তো কি হওয়া উচিত? এন সাইন থিটা হওয়া উচিত। আলফা বিটা বাই সাইন থিটা ইকুয়াল টু, আচ্ছা এফিসিয়েন্সি তো কোনো ডাইমেনশনই হয় না। হ্যাঁ, এফিসিয়েন্সির কোনো ডাইমেনশন হয় না। তাহলে এফিসিয়েন্সির ইনভার্সের ডাইমেনশন কত? 1, সাইন থিটারও কত? 1, আলফা বিটারও কত? 1, তাহলে এটাও ট্রু। হ্যাঁ, এই তো আলফা বিটা তো 1 হবে। ডাইমেনশন অফ আলফা ইজ সেম অ্যাজ দ্য বিটা, অসম্ভব। আলফার ডাইমেনশন কি হয়ে যাবে? 1/, তাহলে এটা হয়ে গেল ফলস। অ্যান্সার কত হয়ে গেল? ডি। নেক্সট বলেছে এ টাইম t equal to 0 particles start traveling from a height 7 jet cap centimeter in a plane keeping jet coordinate constant at any instant of time if positions along the xy directions are depend on 3t। তাহলে x এর ভ্যালু কত দেওয়া আছে বল? 3t দেওয়া আছে। y এর ভ্যালু কত দেওয়া আছে? 5tq দেওয়া আছে। অ্যাসেলারেশন জিজ্ঞেস করেছে। vx কত হবে? 3। vy কত হবে? 15t², তাই তো? at time t equal to 1 সেকেন্ড, তাহলে vx এর ভ্যালু কত? 3। vy এর ভ্যালু কত? 15 into 1 কত হলো? 15 মিটার পার সেকেন্ড। বলছে at time t equal to 0 particles start traveling from a height h equal to 7 jet cap centimeter in a plane keeping jet coordinate at constant at any instant of the time it is। ওটার তো কোনো দরকার নেই, 7 এর দরকার আছে কিছু? না, এটা কনস্ট্যান্ট। তাহলে অ্যাসেলারেশন জিজ্ঞেস করেছে। অ্যাসেলারেশন অফ দ্য পার্টিকেল স্যার 15t² কে আবার ডেট করতে হবে। অ্যাসেলারেশন জিজ্ঞেস করেছে, তাহলে 15t² করে রেখে দেই। 30t। আর এটার অ্যাসেলারেশন y কত হয়ে গেল বল? 30t। আর vx এর ভ্যালু যদি আমি আবার করি তাহলে x কত আসবে বল? 0। তাহলে মার্কেটে কে টিকে আছে বল? ay equal to 30 into 1, এটা j ক্যাপ হবে বা y হবে। 30y কোথায় আছে? b তে আছে তো। তো অ্যান্সার হয়ে গেল 30 j ক্যাপ, মানে অপশন বি। হ্যাঁ না, a pressure pump has a horizontal tube of a cross sectional area কত দিয়েছে? এখানে প্রশ্ন। প্রেসার পাম্প হ্যাজ এ হরিজন্টাল টিউব অফ ক্রস সেকশনাল এরিয়া কত আছে? 10 সেন্টিমিটার²। আর দ্য আউটফ্লো অফ দ্য ওয়াটার স্পিড কত দেওয়া আছে? 20 মিটার পার সেকেন্ড। দ্য ফোর্স এক্সার্টেড অন দ্য ভার্টিক্যাল ওয়াল জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য টিউব হুইচ স্টপস ওয়াটার হরিজন্টালি ফ্লোয়িং আউট অফ দ্য টিউব ইজ গিভেন বাই, ডেন্সিটি দিয়ে দিয়েছে। প্রেসার পাম্প জিজ্ঞেস করেছে, এটা ইজি কোশ্চেন।
এরিয়া 10 সেন্টিমিটার স্কোয়ার দিয়ে দিয়েছে। একটা কি হচ্ছে বল, একটা পাইপ আছে, তো পাইপ থেকে কি বেরোচ্ছে, জল বেরোচ্ছে। এখানে যে ফোর্সটা লাগবে, ফোর্স ইকুয়াল টু কি হয়, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বাই টাইম। আচ্ছা, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ডেল্টা পি কে কি বলবো, মাস ইন্টু ভ্যালোসিটি বাই টাইম। মাস কে কি লেখা যায়, ডেন্সিটি ইন্টু ভলিউম, ভলিউম মানে ক্যাপিটাল ভি ইন্টু ভ্যালোসিটি ডিভাইডেড বাই টাইম। ভি বাই টি টাকে কি লেখা যায়, এই ভি বাই টি টাকে বলা হয় ডিসচার্জ, এ ভি বলা হয়, এ ইন্টু ভি। তাহলে সব মিলে কত হয়ে গেল বল, রো ইন্টু এ ভি স্কোয়ার। আরে ভিতে কি আছে দেখ, ভলিউমে কি থাকে, ভলিউমে কি থাকে বল, ডিস্টেন্স ইন্টু এরিয়া থাকে, তো ডিস্টেন্স ইন্টু এল বাই টি টাকে ভ্যালোসিটি বলে তো। তাহলে রো এ কি হয়ে গেল, রো এ ভি স্কোয়ার, রো এ ভি স্কোয়ার, রো এর ভ্যালু বল, রো এর ভ্যালু কত, রো এ ভি স্কোয়ার, রো এর ভ্যালু বল 10 টু দি পাওয়ার 3। এরিয়া কত আছে, 10 ইন্টু 10 টু দি পাওয়ার -4। ভ্যালোসিটি কত আছে, 20, 20 হোল স্কোয়ার কত, অপশন কোনটা হবে। Question number 4. A uniform metal chain of mass m, length L passes over a massless and frictionless pulley. It is a release from the rest with part of the length L কে ছেড়েছিস and hanging one side of the rest of the length capital L minus small l এদিকে আছে, on the other side pulley the certain point of time small l equal to capital L by x, acceleration of the chain g by 2. acceleration এর ফর্মুলা কি, net force divided by net mass। এবার নেট ফোর্স মানে কি, এর মাস এদিকে, এর মাস m2 মাইনাস m1 ইন্টু জি ডিভাইডেড বাই টোটাল মাস। টোটাল মাসকে আমরা কি লিখবো, ল্যামডা ইন্টু এল লিখে দেবো। ল্যামডা হচ্ছে মাস ডেন্সিটি, অ্যাসিলেশনটাকে আমরা কি দিচ্ছি ভাই, জি বাই 2 দিচ্ছি। বোথ সাইড কে কেটে যাচ্ছে, জি জি কেটে যাচ্ছে। তাহলে 1/2 ইকুয়াল টু কত হলো, ল্যামডা এল, যার মাস বেশি সেটাকে এল মাইনাস স্মল এল দেবো, এল মাইনাস স্মল এল দেবো, স্মল এল ক্যাপিটাল এল মাইনাস স্মল এল ইন্টু কত হবে, ল্যামডা ইকুয়াল টু ও পাশে কত আছে, এল ইন্টু ল্যামডা। তাহলে ল্যামডা ল্যামডা কেটে গেল, তো কত পড়ে থাকছে দেখ, এল মাইনাস 2l ডিভাইডেড বাই টোটাল মাস হইতো, টোটাল মাস কত হবে ভাই এম শুধু এম হবে, নিচে শুধু এম হবে। আর ওই এমটাই তো ল্যামডা ইন্টু টোটাল লেন্থ। ল্যামডা ল্যামডা কেটে গেল, ক্যাপিটাল এল হয়ে গেল। তাহলে এল বাই 2 ইকুয়াল টু এল মাইনাস 2l। তাহলে এল বাই 2 ইকুয়াল টু 2l। তাহলে এল এর ভ্যালু ক্যাপিটাল এল বাই 4 হয়ে গেল। এক্স এর ভ্যালু কত, 4, অপশন ডি। নেক্সট কোশ্চেন, এ বুলেট অফ মাস 200 গ্রাম, মাস কত আছে ভাই, 200 গ্রাম, তার মানে 0.2 কেজি। কাইনেটিক এনার্জি 90 জুল is shot inside the long swimming pool as shown in the figure. Its kinetic energy reduced to 40 joule. 90 জুল থেকে কত হয়েছে বল, 40 জুল হয়েছে। মিনিমাম লেন্থ অফ দ্য পুল the bullet has to travel so that it's completely come to rest. Final velocity কত, 0। ওকে, তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মোমেন্টাম কত হবে, ডেল্টা পি ইকুয়াল টু মাস ইন্টু ভ্যালোসিটি। মোমেন্টামের ফর্মুলা বল 2m, কাইনেটিক এনার্জি তো। ওকে, এবার কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে, কোশ্চেনে জিজ্ঞেস করেছে বুলেট হবে 200 গ্রাম হ্যাভিং কাইনেটিক এনার্জি শর্ট অ্যাট ইট ইজ কানেক্টেড 40 জুল উইথ মিনিমাম লেন্থ। ও লেন্থ জিজ্ঞেস করেছে, কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে ভালো করে ভাব। কোশ্চেনে জিজ্ঞেস করেছে বল লেন্থ, তাহলে লেন্থ মানে কি, ফাইনাল ভ্যালোসিটি, লেন্থ মানে কি বল, ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, L ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a, তো হ্যাঁ কি না, এটা কাইনেমেটিক্স, এটা কাইনেমেটিক্স এর কনসেপ্ট। আচ্ছা, অ্যাসিলেশনটা আমি বার করে নিতে পারবো, অ্যাক্সিলারেশন পেয়ে যাবো এখান থেকে স্যার, অ্যাক্সিলারেশন ওই v - u / t। হ্যাঁ, এখান থেকে দুটো ভ্যালোসিটি আসছে তাই না, স্যার এখন করুন না, হাফ mv স্কয়ার যেটা ইনিশিয়াল ধর 90 জুল, তো স্যার এনার্জি গুলো v ইনিশিয়াল পেয়ে যাবো, v ইনিশিয়াল পেয়ে যাবো, হ্যাঁ ভি ইনিশিয়াল পেয়ে যাবো। স্যার এনার্জি ফার্স্ট এটা কত, স্যার এনার্জি গুলো কনভার্ট করে করুন, হ্যাঁ 90 জুল, 90 জুল, 90 জুল, হাফ mv স্কয়ার ইকুয়াল টু 90, 2m ইনটু 2 বাই m, বল হাফ mv স্কয়ার ইকুয়াল টু 90, হাফ mv স্কয়ার স্যার তাহলে 180 বাই m হবে।
হাফ এমবি স্কোয়ার দিয়ে করবো, হ্যাঁ হাফ অফ এমবি স্কোয়ার ইকুয়াল টু 90 দিয়েছে, এম দেওয়া আছে, তাহলে ভি ইকুয়াল টু কত 180 ডিভাইডেড বাই এম এম, এম এর ভ্যালু কত 0.2, এটা 360 হয়ে যাবে, না আরো হবে, তার মানে 60 হবে তো, ইয়েস 60 মিটার পার সেকেন্ড। আর সেকেন্ড কেসে ভ্যালোসিটি কত হয়ে যাবে যখন এনার্জি 40 হলো, ভুল হয়েছে 900 হবে সেটা 36 36 হবে কেন, নিচে 2 আছে, 2 আর 8 কাটবে 930 হবে, 30 হবে, শুধু কি হলো 30 নিচেটা আসবে 20 402 102 স্যার রিডিউস হয়েছে, তার মানে ইনিশিয়াল কত ছিল 90 ছিল, 90 থেকে 40, তাহলে ফাইনাল কত হবে 50। কি হয়েছে এটা 100 250 500 বাই 2 225 হবে তো, সেকেন্ডটা আমার 20 এসেছিল 2 50 আপনার 30 সেকেন্ডটা 20 এসেছিল হুম 90 180, হ্যাঁ এটা 50 দুগুণে 100 হয়ে যাবে 40। তা কাইনেটিক এনার্জি রিডিউস টু 40 জুল, তার মানে ফাইনাল কাইনেটিক এনার্জি কত 40 ইন্টু 2 ডিভাইডেড বাই মাস 0.2 2 কাটবে 420, অ্যাসিলেশন কত হয়ে যাবে 30 মাইনাস 20 ডিভাইডেড বাই রিটার্ডেশন হবে, এটা 1 সেকেন্ড, কত হলো বল 10। কি এর ভ্যালু কত, আচ্ছা 30 স্কয়ার মাইনাস 20 স্কয়ার ডিভাইডেড বাই, পুরো লাইন চাইছে 20 স্কয়ার লিখো না 0 স্কয়ার লিখো, পুরো লাইন চাইছে না যেখানে থামবে, তো 30 স্কয়ার মাইনাস 0 স্কয়ার, বুঝতে পারছো কি বলছি, তো পুরো লেন্থ চাইছে যে মিনিমাম কত হবে, তো স্টার্টিং 30 হয়েছিল, থামবে 0 তে, এখানে হচ্ছে তোর 20 এখানে হচ্ছে 30, কোশ্চেনে জিজ্ঞেস করেছে এটাকে আরো কত লম্বা করতে হবে যাতে এ ফাইনালি কত হয়ে যায় 0 হয়ে যায়, তাহলে ফাইনাল ভেলোসিটি কত হবে 0 স্কয়ার, ইনিশিয়াল ভেলোসিটি কত 30 স্কয়ার, এবার ওটা অ্যাসেলারেশন না ওটা রিটার্ডেশন, রিটার্ডেশনের নেগেটিভ সাইন হয় -10 হয়ে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে এখানে কত হচ্ছে 900 ডিভাইডেড বাই 20, 30 স্কয়ার মানে 9000, তাই না 900 বাই 20 কত হচ্ছে 45, এটা অ্যাকচুয়ালি 20 মাইনাস 30 মাইনাস 10 হয়, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই কি টাইম, 20 মাইনাস 30 ডিভাইডেড বাই 1 মাইনাস 10 হবে, ওই মাইনাসটা ওখানে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। 45 কোথায় আছে, অপশন এ তে আছে। করেছি এটা, assume there are the two identical simple pendulum, clock 1 is placed in the earth and clock 2 is placed in the space station located at a height h above the earth surface, clock 1 clock 2 operate the time period of 4 second and 6 second respectively, একদম easy question, t1 by t2 বা t2 by t1, t2 by t1 equal to কত হবে বল g1 by g2, ক্লিয়ার, ও ইনভার্সলি প্রপোর্শনাল হয় তো t equal to 2 pi root over of L by G। স্যার আপনি তো t স্কয়ার প্রপোর্শনাল টু r কিউব কানেক্ট করছেন, আরে পাগল আছিস, টাইম পিরিয়ড জিজ্ঞেস করেছে, ও তুই অরবিটাল টাইম পিরিয়ড করছিস, এখানে সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলা, कहाँ का कनेक्शन कहाँ t2 by t1, আচ্ছা g1 কত আছে বল, দে আর আইডেন্টিক্যাল, একটা আছে আর্থের সারফেস, আর্থের সারফেস হলে কি হবে জি তো হবে, আর তুই এমন একটা জায়গায় নিয়ে গেছিস এইচ অ্যাবভ দ্য সারফেস, কোশ্চেন ওই এইচটাই জিজ্ঞেস করেছে, কোশ্চেন ওই এইচটাই জিজ্ঞেস করেছে, তার মানে এটা হয়ে যাবে জি, আমি কোথায় নিয়ে গেছি বলতো, অনেক উপরে নিয়ে গেছি তো, উপরে নিয়ে গেলে ফর্মুলা কি জি ড্যাশ ইকুয়াল টু জি বাই 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কয়ার, তো একই না 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কয়ার, এ জি জি কেটে গেল তো,
ওকে, তাহলে এটা কেটে যাবে, তো কেটে গিয়ে এটা উপরে চলে যাবে 1 প্লাস এইচ বাই আর। টি টুর ভ্যালু কত? টি টুর ভ্যালু 6 বাই কত 4 ইকুয়াল টু কত 1 প্লাস এইচ বাই আর 3/2 ইকুয়াল টু 1 প্লাস এইচ বাই আর। ডবল 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 16 3 32। ইয়েস, অপশন সি। এইচ এর ভ্যালু কত হলো দেখ, এইচ এর ভ্যালু কত হলো r/2, তো তার মানে 3200 কিলোমিটার হয়ে যাবে। কর কর। এই দেখ, এই কোশ্চেনটা দেখ, কনসিডার এ সিলিন্ডার ট্যাঙ্ক of radius 1 meter is filled with the water, the top surface of the water is at a 15 meter। এই কোশ্চেন পেপার গুলো না, হ্যাঁ, এই সাইডে রাইট সাইড হলে বেটার হবে। Consider a cylindrical tank of a radius 1 meter is filled with a water. The top surface of the water is at a 15 meter from the bottom of the cylinder. There is a hole on the wall of the cylinder. Height 5 meter দিয়ে দিয়েছে, force দিয়ে দিয়েছে applied on the top surface water using the piston. Speed মানে এখান থেকে যে জলটা বের হচ্ছে তার স্পিড জিজ্ঞেস করেছে, তাই না? তাহলে আমরা এবার জেনারেলি কি ইউজ করব? বার্নৌলিস থিওরাম। বার্নৌলিস থিওরাম কি বলছে? প্রেসার ইকুয়াল টু তোর রো জি এইচ প্লাস ভি স্কোয়ার বাই 2 ইন্টু অ্যাকচুয়ালি পি রো জি এইচ হাফ অফ রো ভি স্কোয়ার, হাফ অফ রো ভি স্কোয়ার P1 H1। সেরকম আমরা কি করব? P2 রো জি এইচ টু প্লাস রো ভি টু স্কোয়ার ডিভাইডেড বাই 2। এবার ইনিশিয়ালি প্রেসার কত? এখানে বলেছে কনসিডার এ সিলিন্ডার ট্যাঙ্ক অফ রেডিয়াস 1 মিটার ইজ ফিল্ড উইথ ওয়াটার, দ্য টপ অফ দ্য সারফেস অফ ওয়াটার ইজ 15 মিটার, ফ্রম দ্য বটম অফ দ্য সিলিন্ডার দেয়ার ইজ এ হোল on the wall of the cylinder at a height 5 meter from the bottom, a force এত নিউটন is applied on the top of the surface। একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এখান থেকে, উপর থেকে অ্যাপ্লাই করেছে। এবার যদি আমি উপর থেকে টোটাল ফোর্সটা অ্যাটমসফিয়ার প্রেসার নিয়ে নেই তাহলে একটা অ্যান্সার আসবে, আর যদি ধরে নেই এখানে অ্যাটমসফিয়ারও পড়ছে, পি নট পড়ছে, আর একটা 5 × 10⁵। অ্যাকচুয়ালি এক্সটার্নাল ফোর্স যেটা আছে সেটা কত? 5 × 10⁵ নিউটন ডিভাইডেড বাই কত হচ্ছে? প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া প্লাস রো জি এইচ ওয়ান, রো জি এইচ ওয়ান কত? 0, প্লাস এই সারফেসে ভ্যালোসিটি কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই সারফেসে ভ্যালোসিটি কত হয়ে যাবে বল? 0। পি টুর ভ্যালু কত? পি নট। এবার অ্যাকচুয়ালি ফার্স্ট সারফেসে প্রেসার একটা অ্যাটমসফিয়ারিক প্রেসার ছিল, যদি এই প্রেসারটাকে পি নট ধরি তাহলে এই পি নট কেটে যাবে, দুপাশেই তো অ্যাটমসফিয়ার প্রেসার পড়বে, এটা যদি এক্সটার্নাল প্রেসার হয়। প্লাস কত আছে? রো জি এইচ টু প্লাস কত আছে? রো ভি টু স্কোয়ার ডিভাইডেড বাই 2। এবার রো জি এইচ টুর ভ্যালু আমরা জানি, রো জি এইচ টু ভ্যালু কোশ্চেনে দিয়ে দিয়েছে, তো 5 × 10⁵। এরিয়া কত দেওয়া আছে কোশ্চেনে? এরিয়া কোশ্চেনে দেওয়া আছে কোথায় 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 কোথায়? এরিয়া 1 মিটার স্কোয়ার, তার মানে পাই ইন্টু আর স্কোয়ার। রেডিয়াস কত? 1 স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড মাইনাস রো এর ভ্যালু কত? 10⁵। গিভেন অ্যাটমসফিয়ারিক প্রেসার পাস্কেল 10⁵ দেওয়া আছে। অ্যাকচুয়ালি এ পাশের যেটা প্রেসার আছে, টোটাল প্রেসার অ্যাটমসফিয়ার প্রেসার সব মিলে 5 × 10⁵ ধরেছে, তাহলে আমি এখানে পি নটটাকে কনসিডার করব। এবার পি নটটাকে যদি কনসিডার করি তাহলে 5 × 10⁵ নিউটন ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার, পাই ইন্টু 1 স্কোয়ার, এটা হয়ে গেল এ পাশের প্রেসার। এবার পি নটের ভ্যালু কত আছে? 1 × 10⁵ লেখা যাবে এটাকে, ইকুয়াল টু রো জি এইচ টু। রো জি এইচ টুটাকে আমি এদিকে নিয়ে আসছি, রো এর ভ্যালু কত আছে? 10⁵, জি এর ভ্যালু কত আছে? 10, হাইট কত আছে? 10, তার মানে এটা কত হয়ে গেল? 10⁵। এখানে কত আছে? রো বাই 2 ভি স্কোয়ার। বাড়ি চলে যাও, ক্লাস করতে দেবো না, ক্লাসে বসে বসে ফোন ঘাটছিস।
ভাই চলে যা, বেকার টাইম ওয়েস্ট করছিস, দুদিন পর পরীক্ষা। 5 × 10⁵। আচ্ছা এখানে কত আছে, পাই আছে, এখানে কত আছে 10⁵ কভার আছে, দুবার আছে, ইকুয়াল টু কত আছে ρ/2 v²। পায়ের ভ্যালু কত ধরবো, 3.14। রো জি H2 কত আছে 10 মিটার, জি এর ভ্যালু কত 10, 10⁵। অ্যাটমসফিয়ারিক প্রেশার কত দিয়েছে 10⁵। তখন আমি 10.8 করেছিলাম না 17.8? বলে যে পিনটটা 0 হবে, P0 আবার ওরা দিয়ে দিয়েছে অ্যাটমসফিয়ারিক প্রেশার। তাহলে কনসেপ্ট করতেই হবে। এবার এখানে যে প্রেশারটা দিয়েছে না, ওটা এক্সটার্নাল প্রেশার হবে, এই P0 কেটে যাবে, এটা মার্কেটে আসবেই না হিসেব মতো। তাহলে এটা হয়ে যাচ্ছে শুধু কত 10⁵। একটা পাই ছিল না নিচে, তাহলে 10⁵ কত আসছে 5π/π-1, ঠিক আছে, রো জি H2 ইকুয়াল টু এখানে 2 চলে যাচ্ছে, আর রোটা কত 10⁵, এটাই তো v²। 10⁵, 10⁵ কে কাটলে কত হচ্ছে 10² হয়ে যাচ্ছে। 5/π-1 এক্সাক্ট কত আসছে, 5/π তো 5/π এর ভ্যালু আসছে 5/3.14। এটা কাটলে কত আসছে 1.20, 318, কত আসবে 550, 1.6, 1.7 এর কাছাকাছি, 1.6 তাই না, 1.6 minus 1 0.6, 0.6 minus into 2, 0.6 into 2 equal to কত v² into কত আছে 10² আছে, তাহলে v equal to হয়ে গেল 1.2 into 10², তার মানে বাইরে কত 10, এটা কত 1.08 এর কাছাকাছি আসবে, তো 10.8 অ্যান্সার হয়ে যাবে। কিন্তু মাথায় রাখবি অ্যাটমসফিয়ার প্রেশার দুপাশেই ধরতে হবে। কি বলছে, ভেসেল কন্টেন্ট 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস অ্যাট টেম্পারেচার, তো ইনিশিয়াল টেম্পারেচার কত 300 কেলভিন, অ্যামাউন্ট অফ হিট টু বি ট্রান্সফার টু গ্যাপ ডবল দ্য আরএমএস ভ্যালোসিটি, ভ্যালোসিটি ডবল হয়ে গেলে টেম্পারেচার কত হয়ে যাবে, ট্রান্সফার টু দ্য গ্যাপটা ডবল দ্য আরএমএস স্পিড অফ দ্য মলিকুল উইল বি, তাহলে টেম্পারেচার হয়ে যাচ্ছে ভ্যালোসিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু root over of temperature, v2/v1 equal to root over of t2/t1, তাহলে v2/v1 হোল স্কয়ার করলে 4 হয়ে যাবে, কারণ ভ্যালোসিটি ডবল দিয়েছে, হোল স্কয়ার করলে কত হয়ে যাবে বল 4 হয়ে যাবে, তাহলে t2 equal to 4 into t1, তো ডাইরেক্ট এটা খেলবি 4 into t1 কত 300, 1200, তো তাহলে t ফাইনাল কত হয়ে গেল, টি ফাইনাল কত হয়ে গেল 1200, তাহলে ডিফারেন্স কত হয়ে গেল বল 900। কোশ্চেনে হিট ট্রান্সফার বলেছে, দেখতে পাচ্ছিস, ডেল্টা ইকুয়াল টু কি হবে এনসিবি সিপি ডেল্টা টি। কোশ্চেনে কি বলেছে, ট্রান্সফার অফ গ্যাপ ডবল দ্য আরএমএস স্পিড অফ দ্য মলিকুল উইল বি, আচ্ছা এটা নাইট্রোজেন গ্যাস দিয়েছে, vessel contain এত গ্রাম গ্যাস at a temperature, তো amount of heat to be transferred to the gap of the double RMS speed of the molecule, delta t এর ভ্যালু 900, নাম্বার অফ মোল কত 14/28, কত আসছে হাফ আসছে, তাহলে এখানে কত দিলাম হাফ। সিপির ভ্যালু কত নাইট্রোজেনের, মোনো অ্যাটমিকের ফাইবার/2 হয়, তো
Nitrogen yes, diatomic. ডায়াটমিক কত হবে 7/5, 5r/2, Cp/Cv, 7r/2. 7r/2 7 into 8.32/2. 7r/2 তাহলে 7 ইন্টু 8.3 ইন্টু 4 ইন্টু কত 900। 8.3 এটা কাটলে কত হবে অলমোস্ট 2.1 হবে। 7 দুগুণে 7, 7 আটকে 7, 7 দুগুণে ইন্টু কত 9, 4 7 28, 4 নং 63, 3 9 6, 4 নং 36, 36 আর 6 কত 42, 2 হাতে 4, 9 কে 9 আর 4 কত 5616. হ্যাঁ ওর কাছাকাছি হবে। আমরা অ্যাপ্রক্স করলাম না, ভুল হয়নি। চার্জারটা কইরে কত আনসার? আনসার কত? দেখে নিচ্ছি। স্যার আপনি নতুন ফোন কিনেছেন পার্টি 96 হয়েছিল না? ও তখন 5r/2 ধরেছিলাম, আচ্ছা ওটা তো মনোঅটোমিকের জন্য। স্যার আপনি নতুন ফোন কিনেছেন পার্টি দেননি। তো ফর্মুলা কি ছিল? mu naught ni square by 2 into r square plus x square root over 3 by 2 আসতে বল। এই ম্যাগনেটিক ফিল্ড x ডিসটেন্সে হ্যাঁ mu naught ni square by 2 into r square plus x square into 3 by 2 মতো তোমার চুল উপরে i square ছিল, i square ছিল। এটা ক্যালকুলেটর দিবি 5 6 1 6ই হবে। মোনো অ্যাটমিক হলে 5r/2, ডায়াটমিক হলে 7r/2। এরকম 3-4 বার মেরে দেবেন দিন আর জল লাইনটা হয়ে যাবে, পুরো ফ্যাট পড়ে যাবে। পিছনে তুলে নিয়ে না। না বাবা আপনার পেছনে দেখতে পারে। কি বলেছে ফর্মুলাটা বল। C equivalent equal to epsilon naught A by 1 minus d plus D plus t into T into 1 minus 1 minus 1 by k minus 1 উল্টো লিখলে 1 by K minus 1 এটা হবে 3d/4 epsilon naught A divided by D, টিটা হচ্ছে 3d/4 3d/4। K এর ভ্যালু কত দিয়েছে 1 by k দিয়েছে, কি থাকবে 1 by K minus 1 মানে K minus 1 1 minus K। তো 1 minus k আমি বলছি 1 by k মানে থাকবে, আমি d টা কমন নিই, ঠিক আছে? এটা epsilon naught a by 3d/4 K minus 3d/4। d টা কমন নিই, তারপরে হচ্ছে D কমন নিয়ে নিতে বলছিস। দিতে c naught চলে আসবে, c naught এটা কত আসছে d/4 আসছে না, আপনার d/4 3K epsilon naught A। এই দুটোকে মাইনাস করে দিলাম, d minus 3d/4, আচ্ছা d plus করে d/4 কমন নিয়ে নে, তাহলে উপরে 4 epsilon naught A divided by D চলে আসবে আর নিচে 1 plus 3K হয়ে যাবে। তাহলে epsilon naught a by d এটা c naught, epsilon naught A by d টা হচ্ছে c naught, C naught, তাহলে 4C naught C equivalent কত আসছে এটা নিচে ছিল 1 by K 3 by K 3 by K, তাহলে 4C naught into K divided by 3 plus k K plus 3 বা 3 plus K অপশন এ। তো ম্যাচ করে তাহলে সেরকম পুরো দুটোকে বের করে সেটাকে আবার সিরিজে করে ওসব নাটক করা যাবে না, টাইম ডাইরেক্ট মনে রাখবে C equivalent equal to epsilon naught A by D plus T 1 minus K by 1।
লেন্থ কত দিয়েছে 1 মিটার। এই পার্টিকেলটা যখন বেরোবে তখন একটা ভ্যালোসিটি ভিএক্স থাকবে আর একটা ভ্যালোসিটি উপরে ভিওয়াই থাকবে। ভিএক্স এর ভ্যালু কত হয়ে যাবে, ডিস্টেন্স কত 1, ভ্যালোসিটি 2 আছে। আচ্ছা 1 ইকুয়াল টু কত, ভিএক্স ইন্টু টাইম, তাহলে টাইমের ভ্যালু কত হয়ে গেল 1/2 হয়ে গেল, খতম। এবার ভিওয়াই এর ভ্যালু বার করতে গেলে আমার কি দরকার, ইনিশিয়াল ভ্যালোসিটি 0 ছিল, তাহলে অ্যাসেলারেশন ইনটু টাইম, টাইমের ভ্যালু কত 1/2, অ্যাসেলারেশন কত পাবো, অ্যাসেলারেশন ইকুয়াল টু QE বাই এম। এবার QE এর ভ্যালু কত, কোশ্চেনে ই এর ভ্যালু দিয়ে দিয়েছে, ই এর ভ্যালু কত দিয়েছে, ক্যাপিটাল ই এর ভ্যালু উপরে দেখেছে 8m/e দিয়েছে, নিচে কত আছে m, এখানে কত আছে 1/2, এটা কত হলো 4, তাহলে tan থিটার ভ্যালু কত হয়ে যাবে VY বাই VX, VY এর ভ্যালু কত 4, VX এর ভ্যালু কত 2, অ্যান্সার কত 2, tan ইনভার্স 2, অপশন বি। নেক্সট বলছে কি a uniform wire of resistance 80 ohm is cut into 4 equal parts। এগুলো ছোট ছোট করে কতগুলো ইকুয়াল পার্টে করেছি বল, 4টে ইকুয়াল পার্টসে করে দেওয়া হয়েছে। দিস পার্টস আর নাও কানেক্টেড ইন প্যারালাল। আচ্ছা যদি আমি 4টে পার্টে ইকুয়াল পার্টে ভেঙে দিই তাহলে রেজিস্ট্যান্স কত হবে, 80/4 হয়ে যাবে তো এক একটা, ইয়েস অর নো। রেজিস্ট্যান্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি রো L/A, এরিয়া তো চেঞ্জ করিনি, এরিয়া কনস্ট্যান্ট, তাহলে L/4 হয়ে গেলে R/4 হয়ে যাবে তো। ওকে, তার মানে প্রত্যেকটা কত হয়ে যাবে বল, 20 করে তো, 20 করে। এবার 20টা রেজিস্ট্যান্স কিসে আছে, প্যারালালে আছে, কটা, তাহলে 20/4 কত হবে, 20/4 কত হবে, আর ইকুইভ্যালেন্ট 20, ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স 20, 20/5 কত হয়ে যাবে, 4 কত হয়ে যাবে 5 হয়ে যাবে। ওকে ঠিক আছে। 2 রেজিস্ট্যান্স 2R and 3R কানেক্টেড ইন প্যারালাল, 2R আর 3R কি আছে, 3R প্যারালালে আছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হয়ে যাবে, দ্য ভ্যালু অফ দ্য থার্মাল এনার্জি ডেভেলপড ইন 3R and 2R। ও এনার্জি জিজ্ঞেস করেছে নাকি, এনার্জির ফর্মুলা কি বল, ভোল্টেজ প্যারালালে ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে তো, তাহলে পাওয়ার যেটা তৈরি হয় P = v²/r, ফর্মুলা কোনোদিন শুনেছিস, তাহলে পাওয়ারের রেশিও কত হয়ে যাবে, P1/P2 = 1/2R is to 1/3R, তার মানে এটা হয়ে গেল 3:2। 2 resistance 2R and 3R are connected in parallel electric circuit. The value of the thermal energy is the value of thermal energy developed in 3R/2R। কি বলেছে বল, 3R বাই, উল্টো বলেছে 3R/2R, আর রেজিস্ট্যান্সের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল থাকে তো, তাহলে 3R নিচে হবে আর 2R এর জন্য 2Rটা কোথায় যাবে বল, উপরে চলে যাবে, তাহলে গল্পটা 2/3 হবে তো, বাট ওরা কি দিয়েছে 3:2। অ্যান্সার দেখ মিলা, স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। বল পাওয়ার ইকুয়াল টু ফোর্স ইনটু টাইম, তো ফোর্স ইনটু ভেলোসিটি, টাইমের সঙ্গে পাওয়ার P = FT হয় না, কোথাতে বলছিস সেটা ভালো করে বল। পাওয়ার ইকুয়াল টু ফোর্স ইনটু টাইম হইতো, কবেতে, হ্যাঁ ডাইমেনশনালি ইনকারেক্ট, এনার্জি বাই টাইম হয় না না, এনার্জি বাই টাইম ভুল। ও আচ্ছা, একবার রনি বলেছিল P = FT, তখন P = FT ইউজ করে, ওটা ওই পিটা হচ্ছে মোমেন্টাম। The triangular shaped wire is carrying 10 ampere. Current is placed in the uniform magnetic field 0.5 Tesla as shown in the figure. The magnetic force in the segment. Magnetic force এর ফর্মুলা কি, সরি লাগবে না, IL B B। I এর ভ্যালু কত দিয়েছে 10 অ্যাম্পিয়ার, L হচ্ছে ডিসপ্লেসমেন্ট, বলছে দ্য ম্যাগনেটিক ফোর্স অন সেগমেন্ট CD, CD তে জিজ্ঞেস করেছে, কোথায় জিজ্ঞেস করেছে বল, ভালো করে বোঝ, ম্যাগনেটিক ফিল্ডটা কিরকম আছে, এরকম আছে তো। আচ্ছা তাহলে এর এই 5 মিটার পার্সে যে সেন্টিমিটারটা আছে এটা তো L,
এবার এই এলটা এদিকে আছে, এল এর ডিরেকশন কোন দিকে আছে বল, এদিকে, বাট ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে আছে, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে আছে, এদিকে আছে। তো ম্যাগনেটিক ফিল্ড আর এল এর মধ্যে অ্যাঙ্গেল কত হওয়া দরকার, 90 ডিগ্রি হওয়া দরকার। তো তাহলে এই 5 মিটারে আমাকে কি করতে হবে বল, কম্পোনেন্ট নিতে হবে। 5-এর কোন কম্পোনেন্টটা নেব, এই কম্পোনেন্টটা নেব। তাহলে এটা যদি 5 হয়, এটা কত হবে, 5 sin 45 ডিগ্রি হবে। তো না, এটা 5, এটাও 5 নাকি, তাহলে অ্যাঙ্গেল কত আছে, 60 ডিগ্রি। তো এই ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল কত আছে, 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি। তাহলে এটা কত হবে, 5 sin 30 ডিগ্রি। ইয়েস অর নো? তাহলে এখানে এলটাকে কত লিখবো, 5 ইন্টু সাইন 30 ডিগ্রি ইন্টু ম্যাগনেটিক ফিল্ড টাকলা, বি এর ভ্যালু কত দিয়েছে, 50 ইন্টু 1/2, বি এর ভ্যালু কত দিয়েছে, 0.5, 2 50-কে কাটলে কত হবে, 25 ইন্টু কত, 0.5, 2.5 ইন্টু 5 কত হয়ে গেল। কোশ্চেনে কি জিজ্ঞেস করছে, ম্যাগনেটিক ফোর্স। এই 50টা আমি কোথা থেকে পেলাম, 50 sin 30 ভ্যালু 1/2, ম্যাগনেটিক ফিল্ড ভ্যালু cos 30 হবে। ওকে সরি, cos 30 হবে। √3/2 cos 30 কত, যার সঙ্গে অ্যাঙ্গেল সেটাই তো cos, √3/2, √3/2, তার মানে এটা 25 ইন্টু 0.5 ইন্টু কত, √3, 25 ইন্টু 5 কত, তারপরে 5 সেন্টিমিটার দেওয়া আছে, 5 10 - 2 করতে হবে। কোথায় সেন্টিমিটার আছে, ওকে, 10⁻², 10⁻², SI ইউনিট। 0.5 মানে 1/2, 12.5 হয়ে গেল, ইন্টু 10⁻² ইন্টু √3, √3 ভ্যালু কত, 1.73 ইন্টু 10⁻²। এই ক্যালকুলেশনটা করলে কত আসবে, 2, 24, এটা 2 ধরে নে। ও বাবা, দুটো অপশন আছে, 0.216 আর একটা আছে 216 হবে। এমন করতে হবে যে 25 ইনটু 21.6 হবে। আমার এই ক্যালকুলেশন একটু ভাল লাগছে এইভাবে করাতে। ওটা 12.5 ইন্টু 1.73, তো 12.5কে যদি আমি 8 দিয়ে মাল্টিপ্লিকেশন করি, 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 25, 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 50, 8 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 100, ইন্টু কত ছিল, 10⁻², তাহলে এটা হয়ে গেল 1.73 ডিভাইডেড বাই 8। ওকে, বাকি 100 কেটে গেল, 0.2, 16, 13 হাতে 1 হয়ে গেল, তার মানে 8 আর 13-র মধ্যে ডিফারেন্স 5, 5 8 6 8 48। ইয়েস, ক্যালকুলেশন বুঝলি কিছু, ক্যালকুলেশন বুঝলি কিছু। 12.5টাকে 8 দিয়ে মাল্টিপ্লিকেশন করে অ্যাডজাস্ট করে নিলাম। চল নেক্সট। The magnetic field of the center of the current carrying circular loop is B1. The magnetic field is at a distance √3 times x এর ভ্যালু কত, √3 times of radius. এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা বল, মিউ নট আই, তারপর আই ছিল, আই স্কয়ার ছিল, ছিল না, তারপর r স্কয়ার r স্কয়ার ছিল, বাই r স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3/2, 2r স্কয়ার একটা 2 ছিল, 2r স্কয়ার প্লাস এক্স স্কয়ার 3/2। তাহলে এক্স স্কয়ার করলে কত হচ্ছে, 3r হচ্ছে, 3r স্কয়ার হচ্ছে, তার মানে এটা হচ্ছে 4r স্কয়ার হয়ে যাচ্ছে। তো মিউ নট আই r স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 4r স্কয়ার 3/2, 2 2 কেটে যাবে, 2 2 কেটে যাবে, 2 টু দি পাওয়ার 3 8 হয়ে যাবে, 8 2 16 হয়ে যাবে, বুঝলি কিছু, 2 2 কেটে যাবে, 2 কি 8 হয়ে যাবে, 8 2 কত 16 হয়ে যাবে। মিউ নটের ভ্যালু কত দেওয়া আছে, ও কি জিজ্ঞেস করেছে, b1 বাই b2 জিজ্ঞেস করেছে। ম্যাগনেটিক ফিল্ড এট এ ডিসটেন্স √3 টাইমস অফ রেডিয়াস, সার্কেলের সেন্টারে কত হয়ে যাবে, মিউ নট আই আর r স্কয়ার r কিউব, মিউ নট আই বাই r হয়ে গেল, ঠিক আছে। সার্কেলের সেন্টারে কত হয়ে যাবে বল, মিউ নট আই বাই 2r, তার মানে 8-এর গল্প আছে, 8:1, সি চম্পা, জীবনকে রেশিও করে দেবে। বিটু কোনটা, সেকেন্ডটা নাকি,
V2 সেকেন্ড আর V1 প্রথম বার। হয়তো রেশিও করে দিলে 8 চলে আসবে। নেক্সট ট্রান্সফরমার অপারেটিং, এটাই তুই চাইছিলি। অপারেটিং প্রাইমারি ভোল্টেজ কত আছে 8 কিলো ভোল্ট, ভি প্রাইমারি কত দেওয়া আছে 8 কিলো ভোল্ট। ও তাহলে ঠিক আছে। তুই তুই যদি যেই মেনে সত্যি পেয়ে যাস 96% এরকম কি অ্যাডভান্সের জন্য হবে না, হয় না, অ্যাডভান্সের ঠান্ডা সাইড ঠান্ডা। আমি তো স্টেট চেঞ্জ করেছি যখন ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। ট্রান্সফরমার অপারেটিং প্রাইমারি ভোল্টেজ 8 কিলো ভোল্ট, সেকেন্ডারি ভোল্টেজ কত আছে 160 ভোল্ট, সার্ভস এ লোড অফ 80 কিলোওয়াট, পাওয়ারের ভ্যালু কত দিয়েছে 80 কিলোওয়াট, অ্যাজিউমিং দ্য ট্রান্সফরমার টু বি আইডিয়াল বাই পিওরলি রেজিস্টিভ লোড ওয়ার্কিং অন ইউনিট পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর কত দিয়েছে 1, ওকে cos pi এর ভ্যালু 1 দিয়ে দিয়েছে। দ্য লোড ইন দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সার্কিট উড বি, রেজিস্ট্যান্সের কথা জিজ্ঞেস করেছে। ওকে প্রাইমারি সেকেন্ডারি ভোল্টেজ দিয়েছে, ট্রান্সফার অপারেটিং প্রাইমারি ভোল্টেজ 8 কিলো ভোল্ট, সেকেন্ডারি ভোল্টেজ 160 ভোল্ট, সার্ভস এ লোড অফ 80 কিলোওয়াট, অ্যাজিউমিং দ্য ট্রান্সফরমার টু বি আইডিয়াল উইথ দ্য পিওরলি রেজিস্টিভ লোড অ্যান্ড ওয়ার্কিং অন এ ইউনিট পাওয়ার ফ্যাক্টর। দ্য লোড ইন দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি রেজিস্ট্যান্স ইউজ করেছে। বল স্যার আপনি ভি সেকেন্ডারি বাই ভি প্রাইমারি ইকুয়ালস টু এন সেকেন্ডারি বাই এন প্রাইমারি করে এন সেকেন্ডারি বাই এন প্রাইমারি ভ্যালুটা পেয়ে যেতে তো পারেন। কি হবে ওটা দিয়ে? নাম্বার অফ টার্ন পেয়ে আমার কোনো লাভ আছে? আর ইকুয়াল টু ভোল্টেজ বাই কারেন্ট, আর একটা কি আছে বল ভি স্কোয়ার বাই আর আছে। পার ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে, রেজিস্ট্যান্স পেয়ে যাওয়ার কথা। এত ইজি কেন দেবে? পাওয়ার কনস্ট্যান্ট তো ভি স্কোয়ার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স, তো তাহলে R2 বাই R1 ইকুয়াল টু V2 স্কোয়ার বাই V1 স্কোয়ার। V2 এর ভ্যালু কত সেকেন্ডারি 160, এর কত 8, তার কত হোল স্কোয়ার, তার মানে এটা কত 20 হোল স্কোয়ার কত কিলো ভোল্ট আছে। হ্যাঁ ও একটা 8 কিলো ভোল্ট আছে, তাহলে 8 কিলো ভোল্ট হলে কত হয়ে যাবে 8000, আর ওটা 160 আছে তো 16 5 আছে 0 16 50 1 বাই তার হোল স্কোয়ার। ম্যাচ করা তাহলে কার 1/50 এই তো অপশন বি আসছে আমাদের 2500 আছে না সব 2500, আমার তো মনে হয় সি আছে। 8/32 মানে 1/4 তো অপশন সি হবে। তুমি সেকেন্ডারি বাই প্রাইমারি করেছেন না, তো 32800 করবেন তাহলে। কি বলছিস? সেকেন্ডারি বাই প্রাইমারি করেছেন না। ওই তো যাই হোক উল্টো ফুল্টো করে দেখবি ওই ওরকম একটা ভ্যালু আসবে কিনা দেখতে পাবি। মানে 0.32 ডিভাইডেড বাই 800 এর কথা বলছিস তো, তাহলে তাহলে তো 1/4, হ্যাঁ আজ চলে আসবে তো। 0.32 কে কত লিখবো? হ্যাঁ তাহলে এটা কত হলো 0.4 into 10 to the minus, আচ্ছা এটা করলো কত আসছে 10 to the power minus 2 উপরে বসে আছে 1/25 মানে কি 0.04 মানে 4 into 10 to the power minus ও ম্যাচ করে চম্পা। ম্যাচ করতে হবে ইউনিটি পাওয়ার প্লাস কোন কাজে লাগে? ও ইউনিটি পাওয়ার মানে ইয়ে হয়নি, মানে আমি পাওয়ারের ফর্মুলা ওটা লিখতে তখনই পারি যখন ইউনিট পাওয়ার ফ্যাক্টর হয়। কারণ পাওয়ারের ফর্মুলা কি ছিল বল, ভিআই কস পাই ছিল তো, কস পাইয়ের ভ্যালু কত 1, তার জন্য পাওয়ার ইকুয়াল টু কত ভিআই। এটা লোডটা রেজিস্ট্যান্স কে বলে? সেটাই বলছি এত ইজি কোশ্চেন কাইসে। বলছি লোডটা রেজিস্ট্যান্স কে বলে? স্যার থেকে ইকুয়েশন দিছিল লোড রুট x ইকুয়াল টু t প্লাস cos আমার তো মনে হয় ওবিজির ফিজিক্স টাফ এর থেকে। ওবিজির ফিজিক্সে ফর্মুলা কম কনসেপ্ট বেশি, হয়তো কোশ্চেন তাড়াতাড়ি হয়ে যেতে পারে বাট কনসেপচুয়াল।
ভুলে গেলি ফর্মুলা? রেডিয়েশন প্রেসার, রেডিয়েশন ফোর্স, রেডিয়েশন প্রেসারের ফর্মুলা মনে আছে? বা রেডিয়েশন ফোর্স ইকুয়াল টু I/C ইন্টু এরিয়া। রেডিয়েশন প্রেসার ছিল I/C ছিল, হ্যাঁ, প্রজেক্টেড এরিয়া। বলছে সানলাইট ফলস নর্মালি অন দ্য সারফেস অফ এরিয়া 36 সেন্টিমিটার স্কোয়ার, এক্সার্ট এভারেজ ফোর্স 7.2 into 10 to the power minus 9 equal to within a time period of 20 minutes, considering a case of complete absorption হয়েছে, যদি রিফ্লেকশন হতো তাহলে 2I/C হতো। the energy flux of the incident light is, এনার্জি ফ্লাক্স জিজ্ঞেস করেছে। এনার্জি ফ্লাক্স কত হবে? এরিয়া দিয়েছে কিছু দিয়েছে, বাট কিসে দেওয়া আছে? সি মানে কি? I/C লাইটের ভেলোসিটি হবে 3 into 10 to the power 8। তো বেকার দিয়েছে। সানলাইট ফল নর্মালি টাইম পিরিয়ড লাগতেও পারে, দেখে নিই। considered in case of complete absorption the energy flux of incident light, মানে ওয়াটার মানে তো ইন্টেন্সিটি চাইছে, ইউনিট দেখে তো বোঝা যাচ্ছে। 7.2 into 3 into 10 to the power minus 1, 36 into 10 to the power minus 4। 3 36 কে কাটলে 12 হয়ে যাবে, 12 72 কে কাটলে কত হয়ে যাবে? 6। 0.6 0.6 ইন্টু এদিকে কত? 10 to the power 3। 6 দু জায়গায় আছে। আচ্ছা, ওরা আবার সেন্টিমিটার স্কোয়ারে খেলেছে। ওরা কিসে খেলেছে বল? আমাদের ওয়াট পার মিটার স্কোয়ারে আসছে। মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ারে 10 to the power 4 করে দিতে হবে। 0.6 into 10 to the power 3 divided by 10 to the power 4। এটা কাটে ওরা 10, 0.06। তোকে ভয় দেখানোর জন্য। Yes, 0.06। ছেড়ে দেবে তো, কম্পিটিশন কমাতে হবে। সিগমা পয়েন্ট। গুড ইভিনিং স্যার। গুড নাইট। Power of lens is 1.25 meter inverse। ফোকাল লেন্থের ফর্মুলা 1/পাওয়ার হয় যদি মিটারে থাকে, সেন্টিমিটারে থাকলে এটা হয় 1.25। 1/1.25 কত হবে? 4/5। ঠিক আছে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য লেন্স ইজ 1.5। রেডিও অফ কার্ভেচার 20 and 40 দিয়ে দিয়েছে। খতম। খতম। 1/f লেন্স মেকার ফর্মুলা মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। ঠিক লিখেছি তো? আচ্ছা, মিউ চেয়েছে। মিউ মাইনাস 1, ফোকাল লেন্থের ভ্যালু 1/f এর ভ্যালু কত যাবে? 5/4 হয়ে যাবে। সারাউন্ডিং চেয়েছে, মিডিয়াম দেওয়া আছে। মিডিয়াম কত দেওয়া আছে? তো 1.5। ভেরি গুড। তাহলে এই মিউ ফর্মুলাতে কি হয়? মিউ অফ লেন্স ডিভাইডেড বাই মিউ অফ সারাউন্ডিং। তাহলে মিউ অফ লেন্সের ভ্যালু কত বলছিস? 1.5 ডিভাইডেড বাই মিউ অফ সারাউন্ডিং মিউ এস মাইনাস কত? 1। আচ্ছা, রেডিয়াস অফ কার্ভেচার একটা মাইনাস হয় একটা প্লাস হয়, যেহেতু কনভেক্স হয় 1 - r, মানে 2/r। না একটা আলাদা আছে 1/20 আর একটা কত দেওয়া আছে বল? 1/40। ওর একটা প্লাস হবে আর একটা কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এটা অ্যাডিশন হয়ে যাবে 1/20 প্লাস 1/40 কত হবে? 3/4। 3/40 তাই তো? 1.5 বাই মিউ এস মাইনাস 1। দেখেও না বসে বসে কি করছে? 440 কেটে যাবে। 440 10 50/3
প্লাস 1 ইকুয়াল টু 1.5 বাই মিউ এস। 53/3 এত বাজে ভালো দেখি তো ভালো লাগছে। 3/2 মিউ এস। এটা দেখতে ভুল হয়েছে নাকি? 40 প্লাস 20 60। আচ্ছা এইগুলো কিসে ছিল? সেন্টিমিটারে ছিল, মিটারে নিতে হবে। 20টাকে মিটারে নিলে কত হবে? 0.2। 40টাকে নিলে কত হবে বল? 0.4। তাহলে 1/0.2 0.4 অ্যাডিশন হচ্ছে তো, তাহলে 0.4 0.6, তার মানে কত হচ্ছে? 3 বাই এটা 0 পয়েন্ট কত হয়ে যাবে? 0.6 হলে যেটা 0.2 ইনটু 0.4 লিখতে হবে না, তাহলে 0.6 লিখেন। তাহলে এটাকে আমি লিখবো, আরে একদম ইজি এলসিএম কি করছিস? 0.2 0.4 0.2 1 ইনটু 2 0.4 কি বলিস? 2 হয়ে যাবে এখানে, আর এখানে প্লাস 1 হয়ে যাবে। হ্যাঁ 3/0.4 5/4 ইকুয়াল টু 1.5 মিউ এস মাইনাস 1। ওইটা কত আসছে? 3/30/4 তো 4 4 কেটে দে, 5 30কে কেটে দে 6। এবার দেখে মনে হচ্ছে হ্যাঁ আনসার আসবে, মানে তুই বুঝতে পারবি তো, ভ্যালু দেখে বলে দেবে যে কুছ তো গড়বড় হে দয়া। 1.5 মাইনাস মিউ এস ইকুয়াল টু কত হয়ে যাবে? 1/6 প্লাস 1 7/6। তাহলে মিউ এস এর ভ্যালু কত হয়ে যাবে? 6/7 আর 1.5 উল্টে 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 উপরে চলে গেল 3/2 নাকি? 9/7 অপশন ডি। लेंस मेकर फॉर्मूला कुछ नहीं था। সেটাই তো ভালো, একই কোশ্চেন হয় তো ভালো। এর থেকে ইজি কোশ্চেন আছে? এইসব কোশ্চেন তো ঝমাঝম দিবি। চুপ কর তুই। প্রসেস এনার্জি অফ 5 and 5 times বলছে টু স্ট্রিম অফ ফোটন প্রসেস এনার্জি টু 5 and 10 times the work function. টু স্ট্রিম অফ ফোটন processes energy E1 is 5 times of work function, আর সেকেন্ড কেসে E2 10 times of work function. পেনটা চালানা, বসে বসে সলিউশন দেখছে। The ratio of the maximum velocity of the photoelectrons emitted in the two cases. তাহলে দেখ E1 কে তুই কত বসালি বল? 5W1 equal to W0 equal to kinetic energy 1 দিবি তো। তারপর সেকেন্ড কেসে কি দিবি? 10W0 equal to W0 plus K2 দিবি তো। এটা 4 হয়ে যাবে, এটা 9 হয়ে যাবে, 2/9 হয়ে যাবে, সরি 4/9 হয়ে যাবে, K1/K2 হয়ে যাবে। K1 এ কে আছে? V1 হোল স্কয়ার বাই V2 হোল স্কয়ার। দুজনের কি জিজ্ঞেস করেছে? রেশিও 2/3। V1/V2 তো 2/3। চল নেক্সট। স্যাম্পল টিকে 7.4 times of original রিমেনিং কত হবে? n0 minus 7/4 n0, মানে ওই তো আর কি। রেডিওঅ্যাক্টিভিটি স্যাম্পল ডিকে 7.4 times of original quantity। ডিকে বেশি হয়ে গেছে, अप्लाई कर दे तो कुछ तो गड़बड़ है। 4/7 ভুল করে যায় 1/8 4/7 হয়ে যাবে মনে হয়। ও এটা ডাটা ভুল লিখেছে 7/8। 1 minus 7/8 কত হয়ে যাবে? 1/8। n রিমেনিং এর ফর্মুলা n0 by 2 to the power n। n এর ভ্যালু কত হয়ে গেল? 3। কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে?
হাফ লাইফ অফ দ্য স্যাম্পেল টি, হাফ লাইফের ভ্যালু কি হয় টি বাই এন, তাহলে টি এর ভ্যালু কত 15 বাই 3 কত 5, খতম। আমরা আলাদা সিলেবাস দিয়ে কি কত সিলেক্টেড চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছে, এটা তো আলাদা সিলেবাস পুরো বাদ দিয়ে দিয়েছে তাই দিই এটা আলাদা ঠিক আছে, ক্যালিব্রেটেড রেফারেন্স স্ট্যান্ডার্ড অফ মাস লেন্থ টাইম ইজ 5% ইনক্রিজিং আফটার ফর্মুলা কি হয় মেজার টর্ক উইথ ওই ডেল্টা টি ওইসব, মানে ফর্মুলা কি হয় মেন ফর্মুলাটা কোনো ফর্মুলাই নেই, টর্কের ফর্মুলা বসা। A torque meter is calibrated reference standard mass length time, টর্কের ডাইমেনশন বল, ডাইমেনশনে খেলা হবে, টর্কের ডাইমেনশন জানিস তো? এটা সিঙ্গেল কারেক্ট 28 এ ছিল, ইন্টিজার 27 এ, তাই তো ভাবছি ইন্টিজারটা অন্য শিফটের আছে। করে ফেল ফিজিক্সের মধ্যে কেমিস্ট্রি সেট করে দিয়েছে। মোটামুটি তোমার বাবা কমন মেরেছে। কিরকম ভাঙচুর করে 27 কোথাকার কোশ্চেন এটা ভাই? একবারই বলেছি জানলার কাজ হয়ে গেছে। চুপ কর শুধু খাওয়া করে চুপ কর। আরে ভাই যাই হোক, আমি তো শিফটই পাচ্ছি না, কোথাকার কোশ্চেন কোথায় 27 জুলাই কোথায় আমি খুঁজে পাচ্ছি না। 27/7/2022 মর্নিং সেশন নেই তো, পরীক্ষা নেই, না পরীক্ষা আছে, ফেল হয়ে গেছে। কোশ্চেন ম্যাচ করছে না। পেলে বলতো, শুধু তোমার অবাক হয়ে যাচ্ছে রে। কিছু না, a torque meter is calibrated. অ্যাপে কোথায়? আর জুলাই মর্নিং 5 নম্বর। এখানে তো নেই।
আপনি নিচে খুঁজছেন কেন? উপরে খুঁজুন, টপে আছে। ও ইন্টিজার তাহলে কোথায় গেল? 20 থেকে 30 ইন্টিজার গায়েব, বুঝলি? এর জন্য অসুবিধা হচ্ছে। টর্ক মিটার ইজ ক্যালিব্রেটেড টু রেফারেন্স স্ট্যান্ডার্ড অফ মাস এম লেন্থ টাইম each with 5% accuracy of calibration measure torque delta tau by tau কত হয়ে যাচ্ছে বল? ডেল্টা এম বাই এম। ওহো স্যার, আমার 10,000 উল্টে হয়ে গেছে সেখানে। হ্যাঁ 90টা না, ঠিক আছে। ছাড়বে পাতি গেছে না এটা কত? 5, এটা 2 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 5 কত হলো? 25। 10 10 20 প্লাস 5 25। তারপরে এটা লাগানো xdm বাই ইন্টিগ্রেশন অফ dm। ফর্মুলা লেখ, সেন্টার অফ মাসের বেসিক ফর্মুলা। না জানা, তুই পড়ে আছিস কেন এখানে? তোদের ফোকাসই নেই, ফোকাস নেই। এক সেন্টার অফ মাস, তুই যাবি যখন নিচু হয়ে বেরোবি। বি সিনসিয়ার, নাহলে ক্লাসে আসতে দেবো না তোকে। ইন্টিগ্রেশন ডিএম, এখানে কত আছে ভাই? এক্স ডিএম। আচ্ছা, কোশ্চেনে কি বলছে? ডিস্টেন্স অফ দ্য সেন্টার অফ মাস ফ্রম দ্য এ কোন ডাইমেনশনাল রড হ্যাভিং মাস ডেন্সিটি দিয়ে দিয়েছে, লেন্থ দিয়ে দিয়েছে। পারবি না? আরামসে হয়ে যাবে। ডিএম এর ভ্যালু কত? ডিএম ইকুয়াল টু রো ডিএক্স, ডিএম ইকুয়াল টু রো ডিএক্স। রো এর ভ্যালু কত? রো নট 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু ডিএক্স divided by rho naught 1 minus x square by L square mass density। আচ্ছা 4, ঠিকই বলেছিস। 4 pi x square dx। এটাকে আমি মাস রেখে দেই, পরে দেখা। এটা ইন্টিগ্রেশন করে ফেল, তারপরে অ্যাডজাস্ট করে নিবি। জিরো টু এল করে দে।
চল স্ট্রিং অফ এরিয়া ক্রস সেকশনাল 4 মিলিমিটার স্কোয়ার অ্যান্ড লেন্থ কত দিয়েছে 0.5 কানেক্টেড উইথ এ রিজিড বডি অফ মাস 2 কেজি দ্য বডি ইজ রোটেটেড অন দ্য ভার্টিক্যাল সার্কুলার পাথ রেডিয়াস দিয়ে দিয়েছে বডি অ্যাকোয়ার্স স্পিড 5 মিটার পার সেকেন্ড একটা বটম অফ দ্য সার্কুলার পাথ স্ট্রেন প্রডিউস স্ট্রেন জিজ্ঞেস করেছে যেটা জিজ্ঞেস করেছে সেটাকে ধর না ডেল্টা এল বাই এল স্ট্রেন মানে এপসাইলন ওয়াই বাই কত হয়ে যাবে স্ট্রেস ওয়াই বাই স্ট্রেস হয়ে যাবে স্ট্রেস মানে কি ফোর্স ইনটু এরিয়া হয়ে যাবে ওকে তো শুধু ফোর্স ক্যালকুলেট করতে হবে একটা জিনিস যদি ঘোরে তার উপর টেনশনটাই ফোর্স হয়ে যাবে টেনশনটা কার হয়ে যাবে এমজি বটম পয়েন্টে এমজি প্লাস সেন্ট্রিফিউগাল ফোর্স খতম স্ট্রিং অফ দ্য এরিয়া ক্রস সেকশন অফ লেন্থ দিয়ে দিয়েছে কানেক্টর বুঝে গেছিস তো ব্যাপারটা কি ওই ফোর্সটার ভ্যালু কত এমজি প্লাস এমবি স্কোয়ার বাই আর এটাই কপি পেস্ট হয়ে যাবে এত ইজি কোশ্চেন জিজ্ঞেস করে ইলাস্টিসিটি থেকে তোকে শুধু লড়ে যেতে হবে ওয়াইয়ের ভ্যালু কোশ্চেনে দিয়ে দিয়েছে আমি তো কিছু দেখতে পাচ্ছি না লাইট পড়ছে ইয়াংস মডুলাস দিয়ে দিয়েছে 10 টু দি পাওয়ার কত 11 এরিয়া দিয়ে দিয়েছে ভাই এরিয়া কত 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস মিলিমিটার হোল স্কোয়ার 6 মিটারে নিলে গেলে 6 হয়ে যাবে মাস কত দিয়েছে 2 কেজি মানে 20 2 ভ্যালোসিটি কত দিয়ে দিচ্ছে 25 রেডিয়াস কত দিয়ে দিয়েছে 0.5 মানে 1/2 120 যদি ক্যালকুলেশন ভুল না হয় 120 4 30 10 টু দি পাওয়ার 5/30 দেখে মনে হচ্ছে ক্যালকুলেশন ভুল হয়েছে পঁচিশ দুগুনি কত 50 দুগুনি কত চল 120 নিচে আছে 4 দিলে 30 অ্যাপ্রক্স বলেছে নাকি 10 টু দি পাওয়ার 5 10 টু দি পাওয়ার 5 কিছু ভুল করেছি আমি হ্যাঁ ইয়েস ভুল করেছি এই ফর্মুলা ভুল আছে ইয়াংস মডুলাস ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন তাহলে স্ট্রেন ইকুয়াল টু কত হয়ে গেল স্ট্রেস বাই ইয়াংস মডুলাস এবার স্ট্রেস মানে কি ফোর্স বাই এরিয়া মানে উল্টো হবে ওই তো 30 চলে এসছে ফোর্সের ভ্যালু বল 120 এরিয়া বল 4 ইন্টু কত 10 টু দি পাওয়ার মাইনাস 4 আর এটা 10 টু দি পাওয়ার 6 11 তাহলে 4 120 কে করলে কত 30 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 आंसर কত 30 next certain temperature the degree of freedom per molecule of a gas is 8 the gas performs is 150 joule upward it expands under constant pressure the amount of heat internal energy পেয়ে যাবে degree of freedom দিয়ে দিয়েছে পাগল হয়ে যা কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে বল amount of heat absorbed a certain temperature degree of freedom of the per molecule gas is 8 degree of freedom কত দিয়েছে 8 দিয়ে দিয়েছে তাহলে গামা ইকুয়াল টু 1 প্লাস 2 বাই এফ 1 প্লাস 2 বাই 8 তাহলে 1 প্লাস 1 বাই 4 5 বাই 4 গামা বুঝে গেছিস সবাই গামা নিয়ে কি করবি তাই তো সিবির ভ্যালু কত সিবির ভ্যালু সিপি মাইনাস সিবি ইকুয়াল টু 8 তো তাহলে সিপি বাই সিবি ইকুয়াল টু 1 ইকুয়াল টু আর বাই সিবি তাহলে সিবির ভ্যালু কত গামা মাইনাস 1 আর বাই গামা মাইনাস 1 গামার ভ্যালু কত 5 বাই 4 মাইনাস 1 তাহলে 4 4 আর হয়ে যাচ্ছে সিবির ভ্যালু কত হয়ে যাচ্ছে 4 আর
বলছি সার্টেন টেম্পারেচার ডেল্টা কিউ ইকুয়াল টু 4 আর জানি না মোল কত দিয়েছে, কিছু দিয়েছে লাগবে না। সাড়ে 700। হ্যাঁ ওটাই তো করছি। ওয়ার্ক ডান অলরেডি কত আছে 150। ইন্টারনাল এনার্জি ডেল্টা ইউ কত হয়ে যাবে এনসিবি ডিটি। তো 4 into n আর delta d 4 আর এন ডেল্টা টি। তো 4 into p delta b লিখতে পারি 4 ইন্টু p delta b পি ডেল্টা ভি মানে ওয়ার্ক ডান। তো 4 ইন্টু ডব্লু, 4 ইন্টু ডব্লু, ডব্লু কত 150, এটা কত 600, 750। তো যেটা আমি বলে দিই এখন বলে দেব রাইট 2 pi by 4 pi by 2 আনসার অপশন কে এর 2 হবে। অজয় সাউন্ড আসছে, কে ইকুয়াল টু 2 হবে দেখুন কে ইকুয়াল টু কত হবে 2 2। ঠিক আছে, কোশ্চেনে বলছে পোটেনশিয়াল এনার্জি অফ দ্য পার্টিকেল পোটেনশিয়াল এনার্জি দিয়ে দিয়েছে, টাইম পিরিয়ড জিজ্ঞেস করেছে, এ ওমেগা বার করে দেবো। এবার দেখ ফোর্সের একটা ফর্মুলা আছে, এফ ইকুয়াল টু কত মাইনাস ডিইউ ডিএক্স, ওর ডেরিভেটিভ করলে কত আসছে 16 সাইন 4x, তাই তো? ইয়েস। এবার এই সাইন 4xটাকে 4x লেখা যায়? ঠিক আছে, তার মানে এটা কত হলো 64x হয়ে গেল। ওকে, দ্য পোটেনশিয়াল এনার্জি, আমি মনে হয় এখানে একটা মাইনাস দিয়ে ভুলে গেছি। হ্যাঁ এবার ঠিক আছে, তাহলে অ্যাসিলেশন ইকুয়াল টু কত ফোর্স বাই মাস মাইনাস 64, মাসের ভ্যালু বল 4 ইন্টু এক্স, তাহলে 4 4 16, তাহলে ওমেগা স্কোয়ার ভ্যালু কত 16, তাহলে ওমেগার ভ্যালু কত 4। কোশ্চেন কি জিজ্ঞেস করেছে টাইম পিরিয়ড 2 পাই বাই ওমেগা, ওমেগা ভ্যালু কত 4 পাই বাই 2, কে এর ভ্যালু কত 2। ঠিক আছে, ডাইরেক্ট বলতে 2 pi by k ফর্মুলা 2 পাই বাই, আচ্ছা কে এর ভ্যালু কোথা থেকে পাচ্ছিস cos 4x for cos 4x এর 4 তুই করেছিস, ভিজে গেছিস তুই। এটা এসএইচএম না, এটা জেনারেল একটা পোটেনশিয়াল এনার্জি, র্যান্ডম সিস্টেম, বুঝলি কিছু? তুই বেঁচে গেছিস। র্যান্ডম সিস্টেম দেবে, ফোর্স বার করবি, অ্যাসেলারেশন করে নিবি। হ্যাঁ, a ইকুয়াল টু ওমেগা স্কয়ার এক্স। টুক্কা লেগে যায় এক্সাম হলে, না লাগলে গেলি। Electrical bulb rated 220 volt 100 watt is connected in the series with another bulb rated 220 volt. Rated value থেকে রেজিস্ট্যান্স বার করা জানিস তো? রেটেড ভ্যালু থেকে রেজিস্ট্যান্স ভোল্টেজ একটা ফর্মুলা R equal to V square by P। R1 বার করে নে, V square 220 220 পাওয়ার কত 100, তাহলে 444 এলো তো 484। R2 কত আসবে 220 পাওয়ার কত 60, 0 0 কেটে যাবে, 22 ইন্টু 220 ডিভাইডেড বাই 6, 484, 10 বাই 6 ইন্টু 484, 10 বাই 6কে 5 বাই 3 লিখে দে, 484 রেখে দে। কারেন্টের ফর্মুলা কি হয়, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, 220 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত 484 প্লাস 484 ইন্টু 5 বাই 3,
484 কমন নিয়ে নে, 220 484 1 প্লাস 5/3, তাহলে এটা কত হলো 220 ইন্টু 3 বাই কত 8 ইন্টু 484, 22 484 কে কাটলে কত হয় 22, তাহলে 30 ডিভাইডেড বাই কত 22 ইন্টু 8। কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে পাওয়ার কনজিউম, দ্য পাওয়ার কনজিউম বাই 100 ওয়াট বাল্ব, তার মানে পাওয়ার ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর, আর এর ভ্যালু কত দিয়েছে 100 ওয়াটের 484, আর কারেন্ট কত দেওয়া আছে 20 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 22 এর হোল স্কোয়ার 484 ইন্টু 64, 484 কেটে যাবে 4 ইন্টু 100 ডিভাইডেড বাই 64, এটা হয়ে গেল 16, 100 বাই 16 25 বাই 4, 4 দিয়ে কাটলে 25, অঙ্কটা একটা মিস হয়েছে, কিছু 30 মিস করেছি, ও শিট। 30 এর হোল স্কোয়ার 900 ইন্টু আর 484, 22 এর হোল স্কোয়ার 484, 8 স্কোয়ার 16, 900 বাই 16, 900 বাই 16, 900 বাই 16 কত হবে 90 বাই 16 কত হয় 16 50, 16 5 4 দিয়ে কাটে, এটা 4 দিয়ে কাটলে 2 2 5, তাই তো বাই 4, তারপর 20, এখানে সব ঠিক আছে ক্যালকুলেশন, 22 30 বাই 22 ইন্টু 8 ঠিক তো থাকার কথা, 5/3, 10/6 5/3, সব 14 অ্যান্সার আছে। আয়ের ভ্যালু 220 ডিভাইডেড বাই 484 1 প্লাস 5/3, 8 8/3 উপরে গেছে, 22 কেটেছে 10, 30 বাই 22 ইন্টু 8, 30 এর হোল স্কোয়ার 900, 22 এর হোল স্কোয়ার 484, 8 এর হোল স্কোয়ার 64, 900 বাই 64, 225 বাই 16, চলো 1, nearest integer 14 হবে। For the given circuit, the current through battery of the 6 volt just after closing the switch S will be just after closing the switch. Just after closing the switch T equal to 0, current কত 0, না ইন্ডাক্টর মারা গেছে, 4 2 6 এটা মারা গেছে, এক হবে आंसर I equal to কত 6/4 প্লাস 2। এই মালির গল্প মনে রাখবি, মালিক পাম্প চালিয়েছে গার্ডেনে জল দেওয়ার জন্য, এবার পাইপটা সার্কুলার পাইপ, ভোল্টেজ চলে এসছে, কারেন্ট 0, জল আসতে টাইম লাগবে তো, টি ইকুয়াল টু 0-তে ক্লোজ সার্কিট হয়ে যাবে, ওপেন সার্কিট হয়ে যাবে, তখন an object O is placed distance 100 cm from the concave mirror of radius curvature, তাতেই করা আমার আগে করে ফেলবি। U এর ভ্যালু কত দিয়েছে -100 cm, কনকেভ কার্ভেচার কত দিয়েছে 200 cm, 200 cm রেডিয়াস অফ কার্ভেচার, তাহলে r এর ভ্যালু f/2, তো সরি f এর ভ্যালু r/2, 100 মাইনাসে হবে, কনকেভ আছে। The object starts moving towards the mirror at a speed কত 2 cm per second. The positions of the image from the mirror after 10 seconds will be, wow, very good,
ভি বার করে নে এখান থেকে। ও ভি ইকুয়াল টু কত হবে, ইউএফ ডিভাইডেড বাই ইউ মাইনাস এফ। ইউ এর ভ্যালু কত -100, এফ এর ভ্যালু কত -100, যাত্রী ফোকাল লেন্থ ভ্যালু 100। ফোকাসে আছে বলবো। এটা ফোকাসে আছে, আচ্ছা। অবজেক্টটা ফোকাসে আছে। 50 হবে, দুটো 100 100 হবে 50 হবে। জিরো আছে। সেটাই তো 200 সেন্টিমিটার। কনকেভে তো ফোকাল লেন্থ মাইনাস ই হয়। দশ মিটার পর কোথায় যাবে বুঝলি? কোশ্চেনে ইনিশিয়ালি জিনিসটা ফোকাসেই ছিল তো, বল ইনিশিয়ালি কোথায় ছিল বল, ফোকাসে। তাহলে 10 সেকেন্ড পর ওর ডিস্টেন্স কত হয়ে যাবে, এস ইকুয়াল টু ভিটি, ভ্যালোসিটি কত 2, 10 কত হলো বল 20। তাহলে কিছুক্ষণ পর ওর অবস্থা কোথায়, এর জন্য এইসব ভ্যালু দিয়ে দিছে। তার মানে ইউ কত হবে 80 হবে তো, বুঝলি কিছু? ফোকাল লেন্থ কত 100, ভি এর ভ্যালু কত -80 ইন্টু -100 ডিভাইডেড বাই কত -80 প্লাস 100, নিচে কত 20, 20 80 কে কাটলে কত হয়ে যাবে 4, মাইনাসে মাইনাসে প্লাস 400, ভি এর ভ্যালু কত 400। দ্য পজিশন অফ দ্য ইমেজ 400 অ্যান্সার হবে। ইয়েস 400। বুঝলি টাইমটা কেন দিয়েছে, ফোকালে তো ইমেজ তো হতোই ওখানে। 10 সেকেন্ডের পরে গল্প বলছি, দুটো কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। হ্যাঁ বলে দিত না হলে। কোয়েশ্চেন লেখা আছে দেখ, অবজেক্ট স্টার্টস মুভিং টুয়ার্ডস দ্য মিরর অ্যাট এ স্পিড 2 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে কোয়েশ্চেন দেবে না অ্যাসেলারেশন থাকলে, না দিলে তো জিরোই ধরবে। Good. An experiment with a convex lens, plot a image distance v against the object distance u, measure from the focus, give a curve. ছবি দিবে নাকি, ছবি দিবে, ছবি তো দিবে না। ভি ভি ইউ 225 দেওয়া আছে, ঠিক আছে। if all the distance are measured in the centimeter 15, x y equal to f square, নিউটনস ল। f এর ভ্যালু কত দেওয়া আছে 225, f স্কয়ার কত 225, f এর ভ্যালু কত হয়ে যাবে 15। ডাইরেক্ট ফর্মুলা, xy equal to f স্কয়ার একটা গ্রাফ হয় হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার কি হয় হাইপারবোলা, এটা x এটা y, xy equal to f square 30 भैया hello sir। An experiment of the fine oscillation due to gravity g using simple pendulum, time period কত দিয়েছে 0.5 সেকেন্ড, is measured from the time of 100 oscillation with a watch of 1 second resolution. The measure value of the length 10 cm shown in the 1 mm accuracy. Delta L এর ভ্যালু কত দেওয়া আছে 1 mm, in measure of the length কত দেওয়া আছে 10 cm। তাহলে ডেল্টা এল বাই এল কত হয়ে গেল 1 মিলিমিটার, 1 মিলিমিটার ডিভাইডেড বাই 10 সেন্টিমিটার। 1 মিলিমিটার মানে 10 টু দি পাওয়ার -1 সেন্টিমিটার বাই 10 10 টু দি পাওয়ার -2 হয়ে যাবে। পার্সেন্টেজ করলে 1% হবে। তাহলে ডেল্টা এল বাই এল এর পার্সেন্টেজ কত হবে, ডেল্টা এল বাই এল ইকুয়াল টু 1%।
শুধু এল ডেল্টা এল বাই এল বার করলে হবে না, একটা বার করতে হবে। দেখ an experiment find the acceleration due to gravity using simple pendulum। তাহলে জি এর ফর্মুলা কি, 4 পাই, জি এর ফর্মুলা টাইম পিরিয়ডের ফর্মুলা বল, 2 পাই এল বাই জি। তাহলে টি স্কোয়ারের ফর্মুলা কি, 4 পাই স্কোয়ার এল বাই জি। তাহলে জি এর ফর্মুলা কি হলো, 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার। তাহলে ডেল্টা জি বাই জি কত হয়ে যাবে, ডেল্টা এল বাই এল প্লাস 2 ইন্টু ডেল্টা টি বাই টি। ডেল্টা টি বাই টি বার কর, কোশ্চেন শেষ। ডেল্টা এল বাই এল বার করে দিয়েছি। আচ্ছা এখানে ডেল্টা টির ভ্যালু কত আছে, 100 অক্সিলেশন করছে 1 সেকেন্ডে। What time period of 0.5 second is measured from the time of 100 oscillation with the one resolution। তার মানে ডেল্টা টি কত, ডেল্টা টি বাই টি, ডেল্টা টি এর ভ্যালু 100% 1, আর টাইম পিরিয়ডের ফর্মুলা কি হয়ে যাবে, অসিলেশন কত আছে 100 ইন্টু কত 0.5 এখন কি বলতে সেটা বল, রেজুলেশন টি টাই তো 1/100 না, ডেল্টা টুটা ডেল্টা টি টাই তো 1/100। দেখছি দাঁড়া। দ্য টাইম পিরিয়ড এক্সপেরিমেন্ট টু ফাইন্ড অসিলেশন ডিউ টু গ্র্যাভিটি সিম্পল টাইম পিরিয়ড অফ 0.5 সেকেন্ড ইজ মেজার ফ্রম দ্য টাইম অফ 1/100 অসিলেশন উইথ এ ওয়াচ অফ 1 সেকেন্ড রেজুলেশন। এই ডেল্টা টিটা কি ছিল, ডেল্টা টিটা কি ছিল মানে মিনিমাম মেজারিং লিস্ট কাউন্ট বলতে পারিস, কতটা মিনিমাম মেজার করতে পারে। যেরকম আমরা ডেল্টা এল অনেক সময় কি বলে দিই, এখানে লিখেছে কি দেখ, অ্যাকুরেসি কত, তার মানে 1 মিলিমিটার পর্যন্ত অ্যাকুরেটলি মাপতে পারে, লাইক মেন স্কেলের মতো। তাহলে ডেল্টা টিটা এখানে কি হচ্ছে, রেজুলেশন, 1 সেকেন্ড রেজুলেশন। মানে তুই যে পেন্ডুলামটা নিয়েছিস টাইম পিরিয়ড কত দিয়েছে, 0.5 সেকেন্ড ইজ মেজার ফরম এ টাইম অফ 100 অসিলেশন। 100 বার ঘোরার পর টাইম পিরিয়ড অফ 0.5 সেকেন্ড ইজ মেজার, 0.5 সেকেন্ড মেজার করেছে, কতবার অসিলেশন করে বল, 100 বার অসিলেশন করেছে উইথ এ ওয়াচ অফ 1 সেকেন্ড রেজুলেশন, একটা ঘড়ি দিয়ে করেছে। তো টাইম পিরিয়ড কত হয়ে যাবে, টাইম পিরিয়ডের ফর্মুলা তো ওটাই হয়, টাইম পিরিয়ড অফ 0.5 সেকেন্ড ইজ মেজার, 0.5 সেকেন্ড টাইম কত 0.5 সেকেন্ড। এটা করে যা হবে, এটা 1%, আর এদিকে কত আসছে 2 ইন্টু 100 কেটে যাবে, 0.5 2 হয়ে যাবে, 4% 5%, आंसर 5 ही আছে, 5/100 5%। টাইম পিরিয়ডের ফর্মুলা হচ্ছে টাইম পিরিয়ড অফ 0.5 সেকেন্ড ইজ মেজার্ড, স্মল টিটা, এটা কি স্মল টি, টাইম পিরিয়ড ইকুয়াল টু স্মল টি ইন্টু নাম্বার অফ অসিলেশন। ঠিক আছে বন্ধ করে দে। হবে না